আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে 22 তারিখে খুবই গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা প্রদান করা হয়েছে। তো এই নির্দেশনাটি আমরা বিস্তারিত দেখব। বিষয়ে দেওয়া হয়েছে এখানে যে এমপিও ভর্তির জন্য শিক্ষক কর্মচারীদের দাখিলকৃত প্রয়োজনীয় তথ্যাদি যাচাইপূর্বক আবেদন অগ্রায়ন ও অনলাইনে প্রেরণ সংক্রান্ত সতর্কীকরণ। উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ মাদ্রাসায় জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2018 23 নভেম্বর 2020 পর্যন্ত সংশোধিত এর আলোকে এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্তির জন্য মাদ্রাসার প্রধান কর্তৃক প্রতি মাসের নির্দিষ্ট সময়ে মেমিস সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে আবেদন দাখিলের পর তা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক যাচাইপূর্বক হয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করা হয়। এমপিও আবেদন বাতিল হলে মন্তব্যে কেন বাতিল করা হলো তার কারণ উল্লেখ করা হয়। 2 নম্বরে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে অধিকাংশ মাদ্রাসায় এমপিও ভুক্তির দাখিলকৃত আবেদন প্রতিষ্ঠান প্রধান সঠিকভাবে যাচাই না করে এনটিআরসি এর ভুয়া নিবন্ধন সনদ ও ভুয়া সুপারিশ এবং সংশ্লিষ্ট বিষয়ে কাম্য যোগ্যতা না থাকা সত্ত্বেও এই ধরনের আবেদন বারংবার প্রেরণ করা হচ্ছে। এমনকি একই কারণে এমপিওর আবেদনটি বারংবার বাতিল হওয়ার পরেও কার্যকরী পদক্ষেপ গ্রহণ ব্যতীত কোনো কোনো প্রতিষ্ঠান প্রধান এমপিওর প্রাপ্যতা নেই এমন ভুয়া ও জাল সনদধারী এবং অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের আবেদন বারংবার প্রেরণ করছে, যার কারণে প্রতি মাসে এমপিওর আবেদন যাচাই করতে কাজ বিঘ্নিত হচ্ছে। 3 নম্বরে বলা আছে, এমপিও ভুক্তির আবেদন যাচাই বাছাই প্রক্রিয়া গতিশীল ও স্বচ্ছ করার সুবিধার্থে নির্দেশক্রমে নিম্নোক্ত নির্দেশনা প্রদান করা হলো। ক নম্বরে বলা আছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ অর্থাৎ এনটিআরসি কর্তৃক সুপারিশকৃত সনদধারী শিক্ষকদের নাম, সুপারিশকৃত প্রতিষ্ঠানের নাম গরমিল থাকলে কিংবা দাখিলকৃত আবেদন যাচাইকালে কোনো সন্দেহের উদ্বেগ হলে প্রতিষ্ঠান প্রধান এনটিআরসি কর্তৃক যাচাইপূর্বক এমপিও ভুক্তির আবেদন প্রেরণ করতে হবে। উল্লেখ্য, অধিদপ্তর কর্তৃক এনটিআরসি এর সনদ বা কাম্য যোগ্যতার সনদ ভুয়া অথবা জাল মর্মে মন্তব্য প্রদান করে এমপিও আবেদন বাতিল করা হলেও উক্ত সনদ ও সুপারিশের সঠিকতা নিরূপণ না করে পুনরায় এমপিও ভুক্তির আবেদন প্রেরণ করা হলে প্রতিষ্ঠান প্রদানের বিরুদ্ধে মাসিক বেতন বন্ধ অর্থাৎ এমপিও বন্ধ, সাময়িক স্থগিত সহ দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদককে মামলা দায়ের করার জন্য অনুরোধ করা হবে। তো দর্শক, তার মানে প্রতিষ্ঠান থেকে এমপিওর আবেদন করার সময় অবশ্যই প্রধান শিক্ষককে একটু সতর্ক হতে হবে যেন কোনো জাল সনদধারী বা ভুয়া নিবন্ধনধারী আবেদন করতে না পারে। খ নম্বরে বলা আছে, মাদ্রাসার পরিচালনা কমিটি কর্তৃক এনটিআরসি এর আওতা বহির্ভূত পদসমূহে নিয়োগের ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগ সংক্রান্ত নির্দেশনা অনুসরণপূর্বক নিয়োগ পরীক্ষা সম্পন্ন করতে হবে। ভুয়া অথবা জাল ডিজি প্রতিনিধির আদেশ সৃজন করে শিক্ষক কর্মচারীর এমপিও ভুক্তির আবেদন প্রেরণ করলে প্রতিষ্ঠান প্রধানকে চাকরি হতে অপসারণ সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে এমপিওর কোড সাময়িকভাবে স্থগিত বা ক্ষেত্রমতো স্থায়ীভাবে এমপিও বাতিলের ব্যবস্থা গ্রহণ করা হবে। তো দর্শক, এর অর্থ হলো যে 3য় ও 4র্থ শ্রেণীর নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা নিয়ে আসতে হবে, কোনো ধরনের দুর্নীতির আশ্রয় এখানে দেওয়া যাবে না। 6 নম্বরে বলা আছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ অর্থাৎ এনটিআরসি ও মাদ্রাসা পরিচালনা কমিটির মাধ্যমে সুপারিশকৃত ও নিয়োগপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের যোগদানের তারিখ হতে 2 মাসের মধ্যে এমপিওর আবেদনের ফাইল প্রেরণ করতে হবে। অন্যথায় প্রতিষ্ঠান প্রদানের মাসিক বেতন ভাতা সাময়িক স্থগিত সহ প্রতিষ্ঠানের এমপিও বাতিলের জন্য সচিব অথবা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ বরাবর সুপারিশ প্রেরণ করা হবে। তো দর্শক, তার মানে একজন কর্মচারী বা শিক্ষক নিয়োগ পাওয়ার পর 2 মাসের মধ্যে অবশ্যই এমপিওর আবেদন করতে হবে, অর্থাৎ 3-4 মাস পরে গিয়ে আবেদন করা যাবে না। ঘ নম্বরে বলা আছে, অনলাইনে প্রেরিত এমপিও ভুক্তির আবেদন বাতিলের কারণে সপক্ষে প্রয়োজনীয় সকল চাহিত তথ্য বা ডকুমেন্টস সংযোজনপূর্বক পুনরায় নতুন এমপিও ফাইল প্রেরণ করতে হবে। 4 নম্বরে বলা আছে, এমত অবস্থায় উল্লেখিত নির্দেশাবলী অনুসরণপূর্বক নতুন এমপিও আবেদন প্রেরণের নির্দেশনা প্রদান করা হলো। তো দর্শক, এই পরিপত্রের মূল কথা হলো যে নিয়োগের ক্ষেত্রে অবশ্যই স্বচ্ছতা নিয়ে আসতে হবে এবং কোনো শিক্ষক নিয়োগ পাওয়ার পর তার সনদ জাল কি না এই বিষয়টি খুব ভালোভাবে ভেরিফাই করতে হবে প্রধান শিক্ষক কর্তৃক। আর নিয়োগ পাওয়ার পর 2 মাসের মধ্যে অবশ্যই শিক্ষক বা কর্মচারীর এমপিওর আবেদন করতে হবে। তো এই ছিল আপডেটটি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।